হ্যালো এভরিওয়ান, টেক আইটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি এক্সেল সেশন 4 নিয়ে। প্রথমে আমরা এক্সেল ওপেন করব। এরপর দেখতে পাচ্ছেন আমি প্রথমে সিরিয়াল সংখ্যা লিখলাম, এরপর যোগ সংখ্যা, এরপর বেজোড় সংখ্যা। তাহলে আমি 1 2 3 পর্যন্ত লিখলাম। প্রথম হচ্ছে সিলেক্ট করলাম 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা একসাথে সিলেক্ট করে আমি এই চিকন প্লাসটা দিয়ে, আমাদের প্লাসটা এখন মোটা আকারে আছে, এরপর হচ্ছে এই চিকন প্লাসটা দিয়ে টেনে দিলাম। আমি হচ্ছে টেনে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 1 2 3 4 5 6 এভাবে সিরিয়াল সংখ্যা আসছে, এরপর জোড় সংখ্যা, এরপর বেজোড় সংখ্যা। সেমভাবে হচ্ছে আপনারা একইভাবে সিলেক্ট করবেন। প্রথমে সিলেক্ট করার পর এখানে হচ্ছে ফিলে যেতে হবে। প্রথমে হোমে গিয়ে ফিলে যাওয়ার পর সিরিয়াস, এরপর হচ্ছে আমাদের ওকে দিতে হবে। ওকে দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আমাদের প্রথম জোড় সংখ্যা, তারপর বেজোড় সংখ্যা, তারপর সিরিয়াল সংখ্যা সবগুলো চলে আসবে। তাহলে সিলেক্ট করে প্রথমে আমরা এভাবে টেনে দিব। টেনে দিলে আমাদের জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, সিরিয়াল সংখ্যা সব কিছু চলে আসছে। এরপর হচ্ছে শীট 2তে গেলাম। শীট 2তে গিয়ে প্রথমে আমাদের এখানে দেখতে হবে সূত্র। এখানে হচ্ছে যে সত্যটা দিছে, আমাদের এখানে বলছে মোট মূল্যের 30% এককালীন দিতে হবে। আপনি এককালীন 5,000 টাকা দিতে চান, কম্পিউটার মূল্য আপনি জানতে চান। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এখানে কম্পিউটার মূল্যটা দেওয়া নাই, প্রাইস এখানে হচ্ছে প্রাইস আছে, প্রাইস হচ্ছে আমাদের কম্পিউটার মূল্যটা দেওয়া নেই। এরপর হচ্ছে ডাউন পেমেন্ট, আমাদের এখানে বলছে মোট মূল্যের 30% এককালীন দিতে হবে। তাহলে আমরা প্রথমে ডাউন পেমেন্টে ক্লিক করে সমান, এরপর হচ্ছে মনে করি প্রাইস এটা, এরপর হচ্ছে শিফট চেপে ইনটু, তারপর 30%, শিফট চেপে 5%, এন্টার, এরপর 0তে ক্লিক। এরপর হচ্ছে আপনি এককালীন 5,000 টাকা দিতে চান। তাহলে আমাদের 5,000 টাকাটা দেওয়ার জন্য প্রথমে এখানে আমাদের হোম, ইনসার্ট, পেজ, লোয়ার ফর্মুলা, ডাটাতে যে ক্লিক করতে হবে। ডাটাতে ক্লিক করলাম। এরপর একদম এখানেই এসে দেখতে পাচ্ছেন হোয়াট ইফ অ্যানালাইসে গিয়ে গোল চেকে টু ভ্যালুতে আমাদের দিতে হবে এখানে 5,000। আমি এখানে লিখলাম 5,000। এরপর হচ্ছে এখানে বাই চেঞ্জিং সেলের মধ্যে প্রাইসের পাশে আমরা যেটা মনে করে ধরছিলাম ওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে যেভাবে দেখিয়েছে সেলস পয়েন্টের C5 রেখে ইন্টু C4 মানে হলো আমাদের হচ্ছে এখানে C সিরিয়াল আছে আর এটা হচ্ছে 4 সিরিয়াল। তাহলে আমাদের হচ্ছে এটা C4 ইন্টু 30% টাইপ করে এন্টার করার পর পুনরায় পয়েন্টের C5 রেখে টুলসে গিয়ে গোল চেক, এখানে হচ্ছে আমি আপনাদের দেখাই দিলাম। তাহলে এখানে একইভাবে আবার একটু কাজটা আপনাদের সহজভাবে করে দিই। প্রথমে হচ্ছে আমাদের ডাউন পেমেন্টে ক্লিক করতে হবে, সমান দিলাম। সমান দেওয়ার পর প্রাইসে ক্লিক করার পর শিফট চেপে 8 দিলে ইনটু আসবে 30%, এরপর এন্টার দিব। 0তে ক্লিক করে ডাটাতে যাব। ডাটাতে গিয়ে হোয়াট ইফ অ্যানালাইজ গোল চেক টু ভ্যালুতে দিব 5,000, টু ভ্যালুতে 5,000 দিয়ে দিলাম। বাই চেঞ্জিং সেলে ক্লিক করে প্রাইসে ক্লিক করে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এই সূত্রটা চলে আসছে। তাহলে আমাদের কম্পিউটারের প্রাইসটা হলো 16,663 টাকা। তাহলে আমাদের এখানে কম্পিউটার প্রাইসটা অটোমেটিকলি চলে আসলো। এরপর আসি শীট 3তে। আসার পর এখানে বলছে মনে করি
একটি ইনস্টিটিউটে কম্পিউটার ট্রেনিং সেন্টার কলেজ রোড আমাদের থেকে একটি কম্পিউটার কিস্তিতে কিনবেন, যেখানে শর্ত হলো বকেয়া টাকার উপর 10% সুদ, মোট মূল্যের 40% নগদ পরিশোধ, প্রতি মাসে আপনি দিতে পারবেন 5,000 টাকা, সর্বোচ্চ কিস্তি 12টি। তাহলে হচ্ছে আমি যে লেখার প্রয়োজন ছিল ওগুলি লিখে ফেললাম। প্রথমে ইন্টারেস্ট সুদ 10%, আমাদের হচ্ছে এখানে বকেয়া টাকার উপর 10% সুদ এখানে দিলাম। এরপর হচ্ছে সর্বোচ্চ কিস্তি 12টি, এখানে আমাদের কোনো লোন অ্যামাউন্টও দেয় নেই, ডাউন পেমেন্টও দেয় নেই। এরপর হচ্ছে পারচেজ প্রাইস মানে হচ্ছে কম্পিউটারের মূল্যও দেয় নেই। আমাদের A to Z সব কিছু বের করতে হবে। প্রথমে এখানে বলছি কি মোট মূল্যের 40% নগদ পরিশোধ করতে হবে। যদি আমাদের 40% নগদ পরিশোধ করে থাকি, পার্সেন্টেজ হিসাবে 100%-এর মধ্যে 40% নগদ পরিশোধ করলে আর বকেয়া থাকে কত? 60%। তাহলে 60% বকেয়া থাকলে প্রথমে আমাদের ডাউন পেমেন্টে ক্লিক করতে হবে। ডাউন পেমেন্টের নিচে ক্লিক করে সমান যেটা আগে নগদ পরিশোধ করছি ওটা ক্লিক করতে হবে। মনে করি কম্পিউটারের মূল্য পারচেজ প্রাইসের নিচে ক্লিক করতে হবে। পারচেজ প্রাইসের নিচে ক্লিক করে এখানে C4 যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে C এবং 4 এর সিরিয়াল আসছে, ওই জন্য C4। যদি হচ্ছে আমরা সেমভাবে হচ্ছে এখানে নিচেও ক্লিক করি তাহলে C11 চলে আসবে। কেন? এখানে হচ্ছে আমাদের C, এটা হচ্ছে 11 এর সিরিয়াল আছে, ওই জন্য C11 চলে আসবে। তাহলে আমরা সমান দিয়ে প্রথমে পারচেজ প্রাইসের নিচে কম্পিউটারের উপরে তো আমাদের ভিত্তি করবে আমরা কত টাকা পরিশোধ করলাম। এরপর হচ্ছে সমান C4 ইন্টু দিলাম। ইন্টু দেওয়ার পর আমাদের হচ্ছে এখানে মোট মূল্যের 40% নগদ, তাহলে আমাদের এখানে দিতে হবে 40%। শিফট চেপে পার্সেন্ট এন্টার দিলাম। এখানে হচ্ছে আমাদের ডাউন পেমেন্ট 0 আসছে। এরপর হচ্ছে লোন অ্যামাউন্ট, তাহলে আমাদের হচ্ছে আর বকেয়া কত পার্সেন্ট? 60% আছে। তাহলে 60%টা আমাদের সমান দিলাম। সমান দিয়ে পারচেজ প্রাইসে ক্লিক, শিফট চেপে ইন্টু, এরপর হচ্ছে 60% এন্টার দিলাম। সেমভাবে হচ্ছে আমাদের এখন মান্থলি পেমেন্টটা বের করতে হবে, মাসে কত টাকা আসছে এবং কম্পিউটার মূল্য, লোন অ্যামাউন্ট, ডাউন পেমেন্ট এগুলো সব বের করতে হবে। তাহলে আমাদের মান্থলি পেমেন্টের সূত্রটা হলো সমান PMT পার মান্থ টোটাল। এটা হচ্ছে সংক্ষেপে দিব PMT, এম হলে পার মান্থ টোটাল। তাহলে আমাদের হচ্ছে মাসিক কত টাকা আসে ওটা বের করতে হবে। তাহলে সমান PMT দেওয়ার পর শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, এরপর 10% ক্লিক, তারপর ভাগ সর্বোচ্চ কিস্তি, যেমন হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ কিস্তির সাথে ভাগ দিতে হবে কিসের সাথে? সুদের সাথে ভাগ দিতে হবে সর্বোচ্চ কিস্তি 12টির সাথে। এরপর কমা দিলাম। কমা দেওয়ার পর আবার সর্বোচ্চ কিস্তির সাথে কমা মাইনাস লোন অ্যামাউন্টের সাথে ক্লিক করতে হবে, কারণ আমরা হচ্ছে যেটা ডাউন পেমেন্টে দিছি ওইটা চলে গেছে, ডাউন পেমেন্টের কোনো হিসাব হবে না। ডাউন পেমেন্টে যেটা দিছি ওইটা আছে। এরপর হচ্ছে আমাদের লোন অ্যামাউন্টে ক্লিক করে প্রথমে দেব সমান PMT, তারপর হচ্ছে A4 মানে A4 এর সিরিয়াল আছে ওই জন্য 10%। এরপর হচ্ছে ভাগ সর্বোচ্চ কিস্তি 12, কমা আবার সর্বোচ্চ কিস্তি, কমা মাইনাস লোন অ্যামাউন্টে ক্লিক করলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিব। সেমভাবে হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এরপর হচ্ছে প্রতি মাসে আপনি দিতে পারবেন 5,000 টাকা। তাহলে আমাদের প্রতি মাসে যখন 5,000 টাকা দিতে বলছে, প্রথমে আমাদের ডাটাতে যেতে হবে। ডাটাতে ক্লিক করে কোয়ার্টি ব্যালেন্সে গিয়ে গোল চেক গিয়ে টু ভ্যালুতে দিতে হবে 5,000। 5,000-এ ক্লিক করলাম, হ্যাঁ 5,000। আবার বাই চেঞ্জিং চাইলে পারচেজ প্রাইসে ক্লিক করতে হবে। পারচেজ প্রাইসে ক্লিক করার পর ওকে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের মূল্যটা আসছে 94,787 টাকা। এরপর হচ্ছে লোন অ্যামাউন্ট আসছে 56,872 টাকা এবং আমরা ডাউন পেমেন্ট যেটা হচ্ছে 40% নগদ পরিশোধ করছি
ওইটা আসছে 37,915 টাকা। তাহলে আমাদের মাসিক 5,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে, ওইটা বলছে। এরপর হচ্ছে সর্বোচ্চ কিস্তি যেহেতু 12টা বলছে, তাহলে আমাদের 12টা সর্বোচ্চ কিস্তিতে কত টাকা আসে এটা বের করতে হবে। প্রথমে সমান দিলাম 5,000 ক্লিক, শিফট চেপে 8 ইন্টু দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সর্বোচ্চ কিস্তিতে ক্লিক করতে হবে। এরপর একটা, তাহলে আমাদের হচ্ছে 12টি কিস্তির মধ্যে 60,000 টাকা আসবে। তাহলে প্রথমে মাসিক হিসাব, এরপর বছর হিসাব, এরপর আসবে আমাদের সুদ। যেমন হচ্ছে আমরা বকেয়া টাকার উপর 10% সুদটা নিলাম, এই সুদটা হচ্ছে আমাদের এখন যে টাকাটা বের হলো লোন অ্যামাউন্ট, এই লোন অ্যামাউন্টের উপর নির্ভর করে টাকায় টাকায় আমাদের হচ্ছে সুদটা বের হবে। সুদ কত টাকা আসবে এটা বের করতে হবে। প্রথমে সমান দিলাম, সমান, এরপর হচ্ছে 60,000 মাইনাস লোন অ্যামাউন্ট। তাহলে আমাদের হচ্ছে সুদ যখন বের করব তখন আমাদের মাইনাস ইউজ করতে হবে। প্রথম হচ্ছে আমাদের 60,000 ক্লিক, সমান দিব, 60,000 ক্লিক করে মাইনাস লোন অ্যামাউন্টে ক্লিক করব, এরপর এন্টার দিব। তাহলে আমাদের 10% যে সুদটা নিলাম ওটা হচ্ছে বছরে আসে 3,127 টাকা সুদ আসে। তাহলে বছরে আসবে 3,127 টাকা সুদ, এবং সুদ এবং কম্পিউটারের মূল্য মিলে আসল যে টাকাটা আসবে ওটা হচ্ছে আমাদের নিচে ক্লিক করতে হবে। নিচে ক্লিক করার পর সমান দিলাম, এখানে হচ্ছে সুদে ক্লিক করলাম, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, এরপর হচ্ছে কম্পিউটার মূল্য, যে পারচেজ প্রাইস কম্পিউটার মূল্যটা বের হয়েছে ওই কম্পিউটার মূল্যটা বের করব, এরপর এন্টার দিব। তাহলে আমাদের আসল এবং সুদ মিলে হয়েছে 97,915 টাকা। তাহলে আমাদের হচ্ছে এখানে যে কিস্তি হিসাব নিছি, এই কিস্তি হিসাবটা আমাদের প্রথমে হচ্ছে কম্পিউটার মূল্যটা বের করতে হবে। এখানে হচ্ছে লোন অ্যামাউন্ট, প্রথম হচ্ছে ডাউন পেমেন্ট, এরপর হচ্ছে লোন অ্যামাউন্টের পর মান্থলি পেমেন্টের পর আমাদের হচ্ছে সর্বোচ্চ কিস্তি যতটা আছে 12টা ওটা, এরপর হচ্ছে আমাদের সুদটা বের করতে হবে, এরপর হচ্ছে আমাদের আসল কম্পিউটার মূল্য এবং সুদের যে অংশটা আছে ওই সম্পূর্ণ যোগ করে ওটা বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে আবার অ্যাগেন জিনিসটা ট্রাই করে দেখব। আমি হচ্ছে অ্যাগেন ভাবে আবার ডিলিট করে দিলাম, সেমভাবে হচ্ছে ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার অ্যাগেন ভাবে আমি কাজটা আবার দেখব। প্রথমে হচ্ছে আমাদের ডাউন পেমেন্ট হচ্ছে মোট মূল্যে 40% নগদ পরিশোধ। তাহলে নগদ পরিশোধ সমান দিলাম, সমান দিয়ে পারচেজ প্রাইসে ক্লিক, এরপর হচ্ছে শিফট চেপে ইনটু, তারপর হচ্ছে এখানে 40% লিখতে হবে, 40% এন্টার দেওয়ার পর এরপর হচ্ছে লোন অ্যামাউন্ট। তাহলে লোন অ্যামাউন্ট আবার সমান দিলাম, পারচেজ প্রাইসে ক্লিক, শিফট চেপে ইনটু, এরপর হচ্ছে আমাদের 60%। তাহলে আমাদের 60%টা আসে কোথায় থেকে? এখানে হচ্ছে আমাদের প্রথমে 40% যেহেতু নগদ পরিশোধ করছে সেহেতু আমাদের আর বকেয়া আছে কত পার্সেন্ট? 60%। 60%-এর মধ্যে ক্লিক করলাম, এন্টার, 0 আসছে। এরপর মান্থলি পেমেন্ট সমান PMT, শিফট চেপে 5 ব্র্যাকেট, এরপর হচ্ছে 10% ভাগ, তাহলে আমাদের সুদের সাথে ভাগ দিতে হবে সর্বোচ্চ কিস্তি 12টির সাথে, এরপর কমা, আবার সর্বোচ্চ কিস্তির সাথে কমা, মাইনাস লোন অ্যামাউন্টে ক্লিক করতে হবে। লোন অ্যামাউন্টে ক্লিক করার পর শিফট চেপে ব্র্যাকেট শেষ করলাম, এরপর এন্টার। সেমভাবে হচ্ছে আবার যে 000টা আসছে ওটার মধ্যে ক্লিক করে ডাটাতে গিয়ে কোয়ান্টিফাই অ্যানালাইজ গোল চেক গিয়ে টু ভ্যালুতে 5,000 লিখতে হবে। 5,000 লেখার পর বাই চেঞ্জিং সেলে গিয়ে পারচেজ প্রাইস, এরপর হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের কম্পিউটার মূল্য, লোন অ্যামাউন্ট এবং ডাউন পেমেন্ট বের হয়ে গেছে। এখন হচ্ছে মাসিক কিস্তিটা বের করলাম, এরপর বছর কিস্তি সমান দিলাম, সেমভাবে হচ্ছে আবার 5,000 ক্লিক করলাম, এরপর হচ্ছে ইনটু সর্বোচ্চ কিস্তি যে 12টি আছে
সর্বোচ্চ কিস্তি 12, তাহলে আমাদের হচ্ছে 5 12 60, মানে 12 যেটা হচ্ছে আমাদের বছরে প্রথম মাসে বের হয়েছে, তারপর বছর, তারপর হচ্ছে সুদটা বের করব সমান 60,000 মাইনাস এরপর হচ্ছে লোন অ্যামাউন্ট, এন্টার দিব। তাহলে আমাদের সুদটা বের হলো। এরপর হচ্ছে সমান দিলাম 3127, এরপর হচ্ছে প্লাসটা দিতে হবে, শিফটে প্লাস, এরপর হচ্ছে কম্পিউটার মূল্যতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের আসলটা বের হয়ে গেল। তাহলে আমাদের প্রথমে হচ্ছে মাসিক কিস্তি, বছর কিস্তি, সুদ, আসল, এতটুকুই হচ্ছে আমাদের এই কাজটা। তাহলে আমাদের কিস্তিতে যেভাবে হচ্ছে আমরা বের করব, এই ফর্মুলাগুলো সূত্রগুলো ইউজ করলে আপনি হচ্ছে যে কোনো কিস্তির ফলাফল বের করতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই। টেক আইটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ।